আমি আবার এসে গেছি একটা নিরামিষ রান্না নিয়ে। দেখো গ্যাসের ওপরে কড়াইটা বসালাম, এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে নিলাম, ধরিয়ে নিলাম। এবার গ্যাসে দেখো এই যে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, সর্ষের তেল দিলাম। এই দেখো খানিকটা সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে দেখো এই যে বেগুনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার তেলটা গরম হবে আর এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি যে বেগুনগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম, ধুয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে দেখো আমি কী দিই, দেখতে পাচ্ছ হলুদের গুঁড়ো, এই হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই যে নুন, নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভাজবো, বেগুনটাকে ভাজাবো। এটা কিন্তু নিরামিষ রান্না। দেখো একটু চাপা দিয়ে দিই। এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেগুনগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখি, রেখে কি করছে দেখো। দেখো কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসে। এবার আবার সর্ষের তেল দিচ্ছি, এই যে সর্ষের তেল। তেলটা একটু গরম হোক, সর্ষের তেলটা দিয়েছি। দেখছো তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এই যে বড়ি, বড়িগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, নিয়ে এবার তেলে দিয়ে দিচ্ছি। এবার বড়িগুলোকে ভাজবো, বেশ লাল লাল করে বড়িগুলোকে ভাজবো। এই দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে নামিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। এই দেখো এগুলো হলো লাউয়ের খোসা। লাউয়ের খোসাগুলোকে আমি ঠিক এই রকম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ফেলে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে নিয়ে রান্না করবো। তোমরা তো লাউয়ের খোসা বাটা খেয়েছো, কত রকম কী খেয়েছো, এটা একটা অন্য ধরনের খাবার, করে দেখো কেমন লাগে। যাই হোক এটা সেদ্ধ করা হয়ে গেছে, হয়ে গিয়ে এটাকে আমি জল ছেড়ে নিয়েছি, নিয়ে দেখো বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে নিয়ে এটাকে আমি চটকে নেবো, একটুখানি ম্যাশ করে নেবো। চটকে নিলে ভালো হবে, নাহলে না তাকিয়ে তাকিয়ে থাকবে, বুঝেছো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কড়ায় বসিয়ে এই যে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেল দিচ্ছি, এই যে সর্ষের তেলটা দিচ্ছি। মানে এবার মেন রান্নাটা হবে। এর মধ্যে একটু কালো জিরে দিই, এর মধ্যে যে শুকনো লঙ্কা দিলাম ছিঁড়ে, একটু কালো জিরে দিলাম। দেখো এই যে কালো জিরে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি বাটিটার মধ্যে। এই যে হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, এই যে সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো, এটা জিরে না, এটা ধনের গুঁড়ো, এই যে খানিকটা জিরের গুঁড়ো, সব নিলাম। নিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিই। এইবারে যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি এটার মধ্যে, কড়াইয়ে এটার মধ্যে এটা আমি দিয়ে দিই। আজ কিন্তু আমার সিম করা। এই দেখো তেল ছেড়ে গেছে, এবার আমি সব কিছু দিতে পারবো এর মধ্যে। ওই যে সেদ্ধটা চটকে রেখেছি লাউয়ের খোসার, এই যে নুন, একটু নুন দিয়ে দিলাম। এটা নিরামিষ রান্না তো,
একটু মিষ্টি দিলে ভালো হয়। এই যে চিনি, ওরা ব্রাউন চিনি খায়, তাই একটু ব্রাউন দেখতে লাগছে। দেখো, এইবার এই যে খোসাটা আমি সেদ্ধ করে চটকে রেখেছিলাম, এটা তোমরা তো লাউয়ের খোসা ভাজা খাও, লাউয়ের খোসা বাটা খাও, একবার এরকম করে করে দেখো কেমন লাগে। বেশ ভালো লাগবে। এটা কিন্তু হারিয়ে যাওয়া রান্নার মধ্যে একটা রান্না। দেখো এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ, এই যে সবজিটা কেমন হয়েছে দেখো। এবার এর মধ্যে আমি ওই যে বেগুনটা ভেজে রেখেছিলাম, বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটা দিয়ে নিলাম। এইবার শেষে তোমার এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিই। আর এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, এই বড়িগুলো তোমরা পারলে ডালের বড়া দিয়েও করতে পারো। ডালের বড়া দিয়ে করলেও বেশ টেস্ট হয়। আমি ডালের বড়া করিনি, আমি তাই বড়ি দিয়ে করলাম। এইভাবে এটাকে করতে হবে। নামানোর শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলে খেতে ভালো লাগবে। গরম মশলা ঘি দিলে এই রান্নার সত্যি টেস্ট দারুণ হয়। তখন আর তুমি এই যে খোসার তরকারি সেটা আর বুঝতে পারবে না, তখন তোমার একটা বেশ ভালো রান্না মনে হবে। এই দেখো রান্নাটা এরকম হয়েছে। এরকমই রান্না করবে, করে খেয়ে দেখো, ভালো লাগবে। বাই।